নানা প্রান্ত থেকে ছুটে আসা কক্সবাজার পর্যটকদের একটাই দৃষ্টি আকর্ষণ, কক্সবাজারের হ্যাকিং লাইটের কোনো আলো নেই। বিপাকে পড়ছে পর্যটক, ভোগান্তিতে ভুগছে সবাই। কক্সবাজারের স্থানীয় মানুষ থেকে শুরু করে দুর্বৃত্তদের কবলে পড়ছে হ্যাকিং লাইট না থাকার কারণে। দিনে যেমন তেমন রাতে একটু অন্ধকার ঘনিয়ে আসলে বাড়ছে ছিনতাই। কক্সবাজারে পর্যটক এবং স্থানীয় মানুষের কোনো শান্তি নেই। কক্সবাজার বিভিন্ন ট্যুরিস্ট স্পটের মধ্যে সংস্কৃতি কেন্দ্রের সামনে হ্যাকিং লাইট না থাকার কারণে প্রতিদিন ছিনতাইকারী এই সংস্কৃতি কেন্দ্রের সামনে এসে একটু অন্ধকার হলে নেমে আসে। এই স্পটে ছিনতাইকারীরা সুযোগ পেলে টাকা পয়সা, মোবাইল হাতিয়ে নিচ্ছে। পর্যটকরা বলতে চায়, কক্সবাজারে হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আকর্ষণীয় স্থান, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় এবং দর্শনার্থীরা এসে থাকে। এই ট্যুরিস্ট স্পটগুলো যদি উন্নত না হয় তাহলে ভোগান্তিতে ভোগাবে পর্যটকদের, যার কারণে কক্সবাজার শহরে পর্যটকেরা না আসলে ৫০০ শতাধিক হোটেল মোটেল বুকিং কমে যাবে, যার কারণে সরকারের রাজস্ব কমতে আসবে এবং সংশ্লিষ্টরা এটাই জানায়। জি, এখানে মানে আন্ধারের মাঝে মনে করে চারিমিকে মনে টোকাইয়া কলে মনে করে চারিমিকে মনে হয় চিন্তাকার করে আন্ধারের মাঝে একটু ভালো হয়, তার আল্লাহ সুবিধা হয় আর কি। আর আল্লাহ ভর হলে একটু ভালো হয়। আর সুপ্রিয় দর্শক, চট্টল বয়েস থেকে সকলকে স্বাগতম। আমরা যুক্ত করছি কক্সবাজার যে জিয়া গেস্ট। এই জিয়া গেস্টে যখন আমরা কক্সবাজারের পর্যটক শিল্প খাতের দিকে যখন আমরা একটু তাকাই, তখন আমরা এই যে অনেক স্পটের মধ্যে আমরা দেখতে পাই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে কক্সবাজার যে হলদির মূল, ডলফিন মূল থেকে শুরু করে এই যে ছোটো ছোটো স্পটে আমরা এখানে লাইটিংয়ের কিছু আমরা অর্থাৎ যে লাইটিং অন্ধকার জায়গা আমরা এখানে অর্থাৎ চিহ্নিত করতে পারছি। আমরা এখানে যারা পর্যটক আছে আজকে তাদের সাথে একটু কথা বলবো এবং তারা এই যে লাইটিংয়ের ব্যাপার তারা কী বলতে চাচ্ছে আমরা তো সরাসরি একটু তাদের সাথে একটু কথা বলবো। এখানে যারা স্থানীয় মানুষ আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। জায়গায় জায়গায় যে লাইটিং সিস্টেমটা, পোলের মধ্যে যে লাইটিংটা, এই দিক দিয়ে একটু গ্যাপ আছে, যেগুলো সেফটির জন্য একটু সহায়ক হবে যদি লাইটিংগুলা বিভিন্ন পোলে এগুলো দেয়া হয়। পর্যটন এলাকায় এই আমাদের জিয়া গ্যাস হইতে সংস্কৃতি কেন্দ্রের মোড় পর্যন্ত যে লাইটিংয়ের কোনো ধরনের ব্যবস্থা নাই, পর্যটকের ভোগান্তিতে আছে। এখানে অনেক লোকেরা চিন্তায় হয় ও মুখ্য সম্মুখে আঁধারের মধ্যে। যদি আপনারা আমাদের এই মানুষগুলা যদি ভোগান্তিতে না হয়, সেজন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সরকারের প্রতি যদি আপনারা যদি লাইটিং কোনো প্রশাসনের উদ্যোগ নিয়ে একটা কথা বলতেছি, আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে একটা কথা বলতেছি। আমরা যে পর্যটক, সামনে 16ই ডিসেম্বর, চারিদিকে অন্ধকার, আমরা কীভাবে হাঁটা চলার কথা আমাদের বই লাগে। এদিকে গেলে বই লাগে, এদিকে গেলে বই লাগে, একটা লাইটিং নেই, ফাইটিং নেই। পুরা কক্সবাজার শাস্ত্রী কেন্দ্রের মোড় থেকে বলতেছি আমি। তো এটা প্রশাসনের